ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে 28 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঘোষিত এই দলে জায়গা হয়নি এক সময় জাতীয় দলের নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। 2023 সাফ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়া জিকো এরপর ব্যক্তিগত নানান ঘটনার কারণে ছন্দ হারান। চলতি মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে ভালো পারফরমেন্স করলেও জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার পরিকল্পনায় জায়গা পাননি তিনি। জিকোর সঙ্গে কোচ কাবরেরার সম্পর্ক খুব একটা স্বচ্ছন্দ নয় বলে ফুটবল মহলে আলোচনা রয়েছে। জিকোর অনুপস্থিতিতে জাতীয় দলের গোল পোস্টে সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালন করেছেন আবাহনী লিমিটেডের গোলরক্ষক মিতুল মার্মা। যদিও বসুন্ধরা কিংসের হয়ে এই মৌসুমে মেহেদী হাসান শ্রাবণের চেয়ে জিকোর পারফরমেন্স ভালো ছিল, তবুও তাকে দলে ডাকেননি কাবরেরা। এদিকে ঘোষিত স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইশাক আকন্দ। প্রায় 1.5 বছর পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। সর্বশেষ 2024 সালে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন তিনি। দল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেল। গত বছরের নভেম্বরে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার, তবে এক ম্যাচ খেলিয়েই এবার তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। এবারের স্কোয়াডে শুধু ঢাকার ক্যাম্প করা ফুটবলারদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই নাম নেই ইংল্যান্ডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীর। তবে তিনি জাতীয় দলের অংশ হিসেবেই থাকছেন। ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির হয়ে 21 মার্চ চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ খেলার পর 22 মার্চ সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা। বাংলাদেশ দলের অন্য সদস্যরা অবশ্য 20 মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দিবেন। হামজা সরাসরি ভিয়েতনামে যোগ দিলেও ঢাকায় ক্যাম্পে অংশ নিতে আসছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত সোম। ক্যাম্প শুরুর আগের দিন অর্থাৎ 15 মার্চ ঢাকায় পৌঁছাবেন তিনি। এছাড়া জায়ান আহমেদ 14 মার্চ ঢাকায় পৌঁছেছেন, আর ফাহামিদুল ইসলাম ও তারেক কাজী 16 মার্চ ঢাকায় যোগ দেবেন। কাল ফুটবলারদের চেক ইনের মাধ্যমে শুরু হবে ক্যাম্প। পরের দিন থেকে বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করবে হাভিয়ের কাবরেরার দল। ঢাকার ক্যাম্পে ডাক পাওয়া বাংলাদেশের সদস্যরা হলেন গোলকিপার মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও ইশাক আকন্দ। ডিফেন্সে ডাক পেয়েছেন তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মোহাম্মদ আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন, মঞ্জুরুর রহমান মানিক ও ইজা ফয়সাল। মিডফিল্ডার পজিশনে দলে আছেন কাজেম শাহ, কিরমানি, শেখ মুরসালিন, জামাল ভুঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও সমিত সোম। এছাড়া ফরওয়ার্ড হিসেবে ডাক পেয়েছেন আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।